নবম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ 2025-এ উজ্জ্বল ভারতীয় কারাতেকারা বাংলার বুকে আত্মা, শক্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের ঐতিহাসিক উৎসব। 25 থেকে 27 জুলাই পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো নবম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ 2025। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় 7,500 প্রতিযোগী একত্রিত হয়ে অংশ নেন এই প্রতিযোগিতায়, যেখানে ক্রীড়া, ঐক্য এবং শৃঙ্খলার এক অনন্য মেলবন্ধন দেখা গেল। By the grace of God, ভগবানের কৃপায় এটা দারুণ সাকসেস এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড কি এত ভালো টুর্নামেন্ট আমরা করতে পেরেছি এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে ঘরে ঘরে শুধু একটাই না হবে কারাটে কারাটে অ্যান্ড কারাটে। না, এটা প্রতি বছরই হয়। ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতি বছরই হয়, প্রেমজিরা করে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন স্টেট থেকে রিপ্রেজেন্টেটিভ আসে, তারা পার্টিসিপেট করে। খুব ভালো হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়, ভালো হয়। আমি অভিনন্দন জানাই সকলকে। আমি আমার পছন্দে প্রেমজিৎ খুব ভালো সবাইকে নিয়ে অর্গানাইজ করেছে। ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাইরে থেকেও 7টা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছে। সবাইকে শুভেচ্ছা যারা এসছেন। খেলায় হার জিত আছে, কেউ জিততে পারে, কেউ হারতে পারে। অংশগ্রহণ করাটা হচ্ছে খুব বড় ব্যাপার। সবাই যে ক্রিকেট, ফুটবল, হকি খেলবে এটা ব্যাপার না। মার্শাল আর্ট একটা বড় ব্যাপার। ক্যারেটে অনেক ছেলেমেয়েরা করছে। আমার শুভেচ্ছা। দেখুন, কলকাতায়, পশ্চিমবঙ্গে, শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সব খেলাই হয়। তার মধ্যে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটের চ্যাম্পিয়নশিপও হচ্ছে। গত পরশু আমরা স্টেডিয়ামে ডুরান্ড কাপেরও ছিলাম উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো সেই জন্যে এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোকেও প্রমোট করা হয় এবং বাংলা এখন এগিয়ে চলেছে, এগিয়ে বাংলা। খুব ভালো লাগছে। প্রতি বছরই দেখতে দেখতে 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, যেখানে আমার ভাই প্রেমজিৎ সেন এই প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকে। আর প্রতি বছরই ওর প্রোগ্রামে আমি সাফল্যমণ্ডিত করবার জন্য পাশে থাকি। এইভাবেই যদি বাংলায় ইন্টারন্যাশনাল সব লোকজন আসতে পারে, তার মানে বাংলাকেই ভাবতে হবে বাংলাই আসল জায়গা। সেই প্রেমজিৎ সেনই, সেও বাঙালি। খুব ভালো লাগছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তিনকবিতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, কারণ মানে যেমনি ওনার হৃদয়, মানে আমি বলতে পারবো না যে মানুষের জন্য এত করেন উনি। আর আজকে নতুন থেকে না, আজ 30 বছরের উপরে মানুষের জন্য পাশে দাঁড়ান, যে কোনো সহযোগিতা উনি করে থাকেন এবং আমরা ধন্যবাদ জানাই। না, দেখুন, প্রত্যেকের সেলফ ডিফেন্স দরকার, যেটা প্রেমজিৎ সেন এবং তার সংগঠন করছে। আমাদের সঙ্গে পরেশদা উপস্থিত রয়েছেন, উনি একটি সংগঠন চালায়, কালারিপত্তু। তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে যতদূর অবধি এটা দেখতে পাবে তাদের মাধ্যমে জানাবো যে সবাই যাদের ক্ষমতা রয়েছে, যাদের বাড়ি থেকে উৎসাহিত করতে হবে, তারা এগিয়ে এসে এই কাজটা করুক। এই কাজের জন্য যারা সংগঠনকে সাপোর্ট করেছেন, পার্টিসিপেট করেছেন, তাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে। ওপেন কাতা মহিলা বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন টিম বেঙ্গল সব শীর্ষস্থান দখল করে এবং 27,000 জয় করে। ওপেন কাতা পুরুষ বিভাগে শিরোপা যায় আসাম রাইফেলসের ঝুলিতে। বেঙ্গলের প্রতিযোগীরা ছিল কাছাকাছি প্রতিদ্বন্দ্বী। 6 বছর বয়সী শিশু থেকে শুরু করে 65 বছর বয়স্ক প্রবীণরাও অংশ নেন। সত্যি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে থাকা কারাটে চেতনার উৎসব ছিল এটি। প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ: শ্রী সুজিত বসু, মন্ত্রী, অগ্নি ও আপৎকালীন পরিষেবা, স্বতন্ত্র দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার; শ্রী অরূপ রায়, মন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; মান্যবর শ্রী এক্সইউভি, কনসাল জেনারেল, গণপ্রজাতন্ত্রী চিফ।
আমার দুই পাশে যেই দুজন স্তম্ভ দাঁড়িয়ে আছে তারপরে কোনো কথা হতে পারে? আমার তো কোনো কথাই বেরোচ্ছে না মুখ থেকে। কারণ বাবন ব্যানার্জি আমার জীবনে একটা মানে অদ্ভুত জায়গায় আছেন। আর সভ্যতা আজকে থেকে না, সভ্যতা একটা জানেন আপনারা, উনি আমাদের অনারি ব্ল্যাক বেল্ট। सो आई एम ग्रेटफुल फॉर बोथ ऑफ देम। देखिए ये बहुत ही अच्छा टूर्नामेंट है और पूरे साल लोग इसका वेट करते हैं, पूरे इंडिया के सभी प्लेयर, क्योंकि ये इंडिया का सबसे बड़ा इवेंट है और मैं इस इवेंट का टूर्नामेंट डायरेक्टर हूँ। ये मेरे लिए बहुत ही गर्व की बात है। सो मैं तो सभी प्लेयर्स को यही कहना चाहता हूँ कि आप इस इवेंट को अच्छे से खेलिए, बहुत सारे मेडल जीतिए, बहुत सारी अच्छी यादें यहाँ से लेके जाइए। और हमारे दूसरे भी फ्रेंड्स आए हैं दूसरे कंट्री से, वो भी यहाँ पर आए, दे ऑल आर वेरी हैप्पी। The organizer, our Hansi Premjit Singh. Almost I participate in this championship every year, but this time I have seen so many, participants in this competition. I just heard that more than 7,000 participations are taking part in this championship. মানে এই বছরে আমি দুবার এসেছি, গত বছরের এই বছরে আমি এরকম টুর্নামেন্ট আমি একেএফ রেফারি, কিন্তু এমন টুর্নামেন্ট আমি কোনো জায়গায় দেখিনি। মানে একেএফ ওয়ার্ল্ড টুর্নামেন্ট, এশিয়ান টুর্নামেন্ট এরকম হয় না। এটি একটি আন্দোলন যা মার্শাল আর্টসের মাধ্যমে ক্ষমতায়নের বার্তা দেয় এবং যার কেন্দ্রস্থল ছিল বাংলা। কারাতে শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি জীবন দর্শন। শৃঙ্খলা, শ্রদ্ধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে আমরা শুধু ম্যাটে নয়, জীবনে একজন শক্তিশালী মানুষ হয়ে উঠি। আমার লক্ষ্য ভারতের প্রতিটি শিশুকে স্বপ্ন দেখার, বড় হওয়ার এবং কারাতে চেতনার মাধ্যমে উঠে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। হানসি প্রেমজিৎ সেন। না, আমরা কারোর দিয়ে কোনো সাহায্য পাইনি। যে আমি সবসময় মনে করি ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি চেষ্টা থাকে তাহলে মানুষ সব কিছু করতে পারে। তো সেটাই কিছু কিছু খেলাতে কিছু পাগল মানুষ থাকে যারা খেলাটাকে এতটাই ভালোবাসে, খেলার জন্য সব কিছু দিতে পারে। তো আমার স্বপনে সবসময় কারাটে চিন্তা করি। इसमें हंसी प्रेमजीत की मेहनत दिखाई दे रही है। मैं उनको आज से नहीं 20-25 सालों से जानता हूँ। वो बहुत ग्राउंड लेवल से उठे हैं और आज ये आप क्राउड देख रहे हैं, आज ये सब स्कूल के चैम्पियनशिप यहाँ हो रही है, बहुत खुशी की बात है और हम सब उनके साथ हैं और ऐसे ही वो आगे दिन दुगनी रात चौगुनी तरक्की करते रहें। এটা একটা মহামেলা, একটা মহাযজ্ঞ এবং আমাদের প্রেসিডেন্ট এবং আরসি চেয়ারম্যান হানসি প্রেমজিৎ সেন এরা প্রত্যেকবারই করেন। দিস ইজ দ্য 9th টাইম, আরও দুবার মিস গেছে কোভিডের জন্যে। বাট উনি যেভাবে টুর্নামেন্টটা করেন, এটা আমরা বহুবার ইন্টারন্যাশনালে গেছি। উনি পুরো ইন্টারন্যাশনাল লেভেলটাকে আমাদের বেঙ্গলে তুলে নিয়ে আসেন, যেটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। এবং আমরা সবসময় আশা করব যে উনি এইভাবে টুর্নামেন্ট করে বাচ্চাদের অন্তত ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তাদেরকে উনি উপহার দিচ্ছেন। এই মহা আয়োজনটি আয়োজিত হয় অল ইন্ডিয়া সেজেনকাই সেতু রিউ কারাতে দো ফেডারেশন এবং কারাতে দো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যৌথ উদ্যোগে। নেতৃত্বে ছিলেন ভারতীয় কারাতের পথিকৃৎ হানসি প্রেমজিৎ সেন। सबसे पहले तो मैं मुबारकबाद देना चाहता हूँ, गुड विशेस देना चाहता हूँ प्रेमजीत सर को और उनकी ऑर्गेनाइजेशन को कि इस तरह का और इस लेवल में और इस तरह के प्लेटफॉर्म में ये लोगों को, और तकरीबन बंगाल में 1 लाख लोग जो हैं इस स्पोर्ट्स में, कराटे में पार्टिसिपेट कर रहे हैं। और ये इंडीड इंटरनेशनल इवेंट है और इतनी अच्छी अपॉर्चुनिटी है लोगों को। একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট এখানে হচ্ছে আর আপনি দেখছেন যেরকম উৎসাহ আছে, যেরকম যে স্পোর্টসের মানে শ্রদ্ধা করে লোকে, এই শ্রদ্ধার জন্য আমরাও এসেছি। আমরা আমাদের যে ইয়াং জেনারেশনকে চাই কি তারা অন্য দিকে না গিয়ে স্পোর্টসের দিকে আগ্রহ করুক। আর স্পোর্টস আমরা সেই জন্যে স্পোর্টসকে আগে নিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন তারাও, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও চান কি স্পোর্টস के हमरा जे यूथर मध्य ढुके दी। प्रेमजीत सेन को बहुत बहुत हार्दिक मुबारकबाद। इतना बड़े पैमाने में कराटे का ये इंटरनेशनल चैम्पियनशिप का प्रोग्राम करने के लिए ट्रेनिंग देना, और कराटे बहुत ही फिटनेस का इम्पोर्टेंट फिटनेस चाहिए इसमें, जो माइंड एंड बॉडी का फिटनेस चाहिए, और उससे क्या होता है शरीर भी ठीक रहता है।
Wow, it's really fantastic and magnificent. I'm feel so excited to be part of it, this event. Actually, you know, karate has a deep-rooted connection of Chinese traditional martial arts. And we Chinese also love karate. It's so popular worldwide. So through this wonderful event, I hope both China and India can learn from each other. There is no shortcut in karate. আর আমি সবসময় আমার বাচ্চাদেরও বলি যে হারলেও কাঁদবি না, জিতলেও আনন্দ পাবি না, বিকজ দিস ইজ নট ইউর এন্ড। এভরি টাইম ইউ মাস্ট টার্গেট যে আজকে আমি হেরে গেলাম, আমার মন খারাপ হলো। নো নো নো, ক্যারাটে এটা শেখায় না। ক্যারাটে শেখায় নেভার গিভ আপ। টোটাল ৭৩০০ পার্টিসিপেন্ট করেছে, সারা ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে এসছে, এবং সবথেকে বড় কথা কোয়ান্টিটির সাথে কোয়ালিটি এসছে। আজকে আর্মি দুখানা টিম নামিয়েছে, আসাম রাইফেলস টিম নামিয়েছে, ভারতবর্ষে যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর ন্যাশনাল মানে কিন্তু একমাত্র ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের চ্যাম্পিয়ন, তারাই ন্যাশনাল চ্যাম্পিয়ন, সে সমস্ত টিম এসছে। ভারতে আন্তর্জাতিক মানের রেফারিং ব্যবস্থা চালু করা থেকে শুরু করে হাজার হাজার তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন তিনি। তার অক্লান্ত প্রচেষ্টায় আজ ভারতেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্বমানের প্রতিযোগিতা। তার স্বপ্ন ভারতকে বিশ্ব কারাতে মানচিত্রে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, এবং এই চ্যাম্পিয়নশিপ সেই স্বপ্নের বাস্তব রূপ। देखिए, इस प्रोग्राम के बारे में जितना कुछ बोला जाए वो कम होगा, बिकॉज़ मैं खुद स्पोर्ट्स से जुड़ा हूँ और मुझे मालूम है कितने एफर्ट्स, कितने पैसे, कितनी एनर्जी, कितना टाइम लगता है इस तरह के विराट रूप के एक एसोसिएशन की तरफ से और अपने खुद के इन्वॉल्वमेंट से इस तरह के टूर्नामेंट जहाँ पर पूरी इंडिया से टीम्स आती है, उनके रहने खाने की व्यवस्था, उनका ट्रांसपोर्ट की व्यवस्था, और सबसे बड़ी बात है हाइजीनिक रहे ताकि वो स्वस्थ रहे, बहुत डिफ़िकल्ट है। मैं प्रिंस हंसी प्रेम जी को सल्यूट करता हूँ। অনুপ্রেরণায় মানুষ, হানসি প্রেমজিৎ সেন। ভারতীয় কারাতের অন্যতম প্রধান মুখ হানসি প্রেমজিৎ সেন 3 দশকেরও বেশি সময় ধরে কারাতে উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি হলেন প্রেসিডেন্ট গ্লোবাল সিজনকাই সিতোরিউ কারাতে দো ফেডারেশন, চেয়ারম্যান রেফারি কমিশন কারাতে ইন্ডিয়া অর্গানাইজেশন, রেফারি ও জজ ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন এবং এশিয়ান কারাতে ফেডারেশন। অসাধারণ কাজ। প্রেমজিতের সংগঠন যে কত শক্তিশালী তার মস্ত বড় প্রমাণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান, যাতে কেবলমাত্র ভারতবর্ষ নয়, বিভিন্ন বিদেশি খেলোয়াড়রাও যোগদান করেছে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ক্যারাটেকে জনপ্রিয় করার ক্ষেত্রে প্রেমজিতের অবদান অনেক বেশি। আমি দীর্ঘদিন ধরে ওকে জানি, খুব ডিভোটেড ছেলে, এবং আমার ধারণা ওর নেতৃত্বে এবং ওর যারা বন্ধুবান্ধব, সহযোগী, সহকর্মী আছে তাদের নেতৃত্বে এই খেলাটা নিশ্চয়ই আগামী দিনে ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় খেলা হবে বলে আমি বিশ্বাস করি। শ্রী কাতসুনুরে আসেদা, ডেপুটি কনসাল জেনারেল, জাপান। শ্রী সব্যসাচী দত্ত, চেয়ারপারসন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। শ্রী স্বপন ব্যানার্জি, চেয়ারম্যান, AIIC স্পোর্টস উইং। প্রফেসর মানসী রায়চৌধুরী, কো চেয়ারপারসন, টেকনো ইন্ডিয়া গ্রুপ। শ্রী টিনকারি দত্ত, ডিরেক্টর, সিটি কেবল নেটওয়ার্ক। তাদের উপস্থিতিতে এই চ্যাম্পিয়নশিপের গৌরব এবং আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বাংলার বুকে কারাতের মহোৎসব, দুর্দান্ত দলগত কমিটি থেকে শুরু করে অপূর্ব কাতা পরিবেশনা। এই প্রতিযোগিতা কেবল খেলা নয়, এক সাংস্কৃতিক মিলনের ক্ষেত্রও ছিল। আমি সর্বদাই বলি, ইটস আ হিউজ ইনিশিয়েটিভ টেকেন বাই প্রেমজিৎ। কত বছর হয়ে গেল যে আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করানো হয়েছে, প্রেমজিৎ এসেছিল, অ্যান্ড ইটস টেকিং আ গ্রেট শেপ। পেরেন্টস সাপোর্ট করছে প্রচণ্ডভাবে, আর আই ফিল যে স্টুডেন্টস যেভাবে শিখছে, নট অনলি টু কিপ দেমসেলভস ফিট বাট অলসো গার্লস শুড লার্ন such type of sports for their self defense. आज मैं पहली बार यहाँ आया और इतने ज़्यादा लोग
लोगों को देखा है, ये मेरा जो एक्सपेक्टेड था इससे ज़्यादा है और मुझे बहुत खुशी हुई है। इतने ज़्यादा भारत के लोग हैं कराटे सीख रहे हैं। এখানে টিম চ্যাম্পিয়নশিপ, ওপেন কাতা চ্যাম্পিয়নশিপ, মেল ফিমেলস উভয় নিয়ে টোটাল 3 লাখ ক্যাশ অ্যাওয়ার্ড আমরা করি। যদি মানুষ এগিয়ে আসতো, মানে স্পন্সরশিপ আবার কোনো রকম আমরা ফান্ড পেতাম, তো প্রেমজিৎ সিং যা করতে পারে কেউ করতে পারে না। বিকজ সবসময় চিন্তা করি বাচ্চাদের জন্য, আমি এত টাকা বাচ্চাদের জন্য ঢালতাম চিন্তার বাইরে। আজকে ভাবুন না, রাজ্য ক্যাডারে সংস্থা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন 8 থেকে 9 লাখ টাকা বাচ্চাদের জন্য স্পেন্ড করে, এর থেকে আর কি বলতে পারি। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং রিয়েলি গ্রেটফুল। সব্যসাচী দা আমাদের এসছিলেন অরূপ রায়, তারপরে এসছিলেন আমাদের সুজিত দা, অত্যন্ত প্রিয় সুজিত দা, আমাদের সাথে 25 বছরের সম্পর্ক। অরূপ দার সাথেও আমাদের প্রায় 20 বছরের মতো সম্পর্ক। সভ্যদা, এদের সাথে প্রত্যেকেরই 20-25 বছরের সম্পর্ক। এনারা সবসময় আমার পাশে দাঁড়ান। এবং জাপান ডেপুটি কনসুলেট জেনারেল, চাইনিজ কনসুলেট জেনারেল এবং টেকনো ইন্ডিয়ার চেয়ারপারসন মানসী রায় চৌধুরী, এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ট্রেজারার কমল মিত্র, ভাইস প্রেসিডেন্ট আপনার বিশ্বরূপ দে, এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় কমলেশ চ্যাটার্জি মহাশয়। তা না বললে না, আমি সবসময় সাপোর্ট পাই যে আমার মানে কি বলবো, ইজ লাইক এন আমব্রেলা। সে হচ্ছে আমার নানা দেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় বাবন ব্যানার্জি, বাবনদা। মূল ফলাফল ও হাইলাইটস। টিম এলপিইউ পাঞ্জাব মহিলা দল কুমিতে প্রথম স্থান অধিকার করে 30,000 টাকা পুরস্কার পায়। ইন্ডিয়ান আর্মি পুরুষ দল কুমিতে সোনার পদক এবং 50,000 টাকা জয় করে নজর কেড়ে নেয়। টিম বেঙ্গল মহিলা দ্বিতীয় স্থান ও 15,000 টাকা পায় এবং টিম বেঙ্গল পুরুষ তৃতীয় স্থান ও 10,000 টাকা পায়।